বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আজ এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের সেরা 20টি স্ট্যাটিক জিকে নিয়ে চলে এসেছি। এছাড়া তোমরা এই প্রশ্নগুলো আপকামিং রেলের যতগুলি এক্সাম আছে সেগুলির জন্য দেখতে পারো। প্রশ্নগুলি একটু হার্ড হলেও তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যেগুলো তোমরা না পারবে সেগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে নিও। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক লন্ডন, খ প্যারিস, গ ওয়াশিংটন ডিসি, ঘ দুবাই। এর সঠিক উত্তর হবে অপশান খ প্যারিস। দ্বিতীয় প্রশ্ন, সবুজ বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত? ক ব্যাংকিং, খ অর্থনৈতিক, গ কৃষি, ঘ পরিষেবা। সঠিক অ্যান্সার হবে অপশান গ কৃষি। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক মামল্লপুরম নৃত্য উৎসব কোন রাজ্যের আয়োজিত হয়? অপশান ক মহারাষ্ট্র, অপশান খ অন্ধ্রপ্রদেশ, অপশান গ তামিলনাড়ু, অপশান ঘ কর্ণাটক। এর সঠিক উত্তর হবে তামিলনাড়ু, অপশান গ। 4 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা ড্যাশ সালে কার্যকর হয়? অপশান ক 2015, অপশান খ 2014, অপশান গ 2017, অপশান ঘ 2016। সঠিক অ্যান্সার হবে অপশান ঘ 2016। 5 নম্বর প্রশ্ন, 1990 সালে কোন খেলাটি বেজিংয়ে অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশান ক কবাডি, অপশান খ ব্যাডমিন্টন, অপশান গ ভলিবল, অপশান ঘ দাবা। সঠিক অ্যান্সার হবে কবাডি, অপশান ক। 6 নম্বর প্রশ্ন, লক্ষ্মী বিশ্বনাথন কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? অপশান ক ভারতনাট্যম, অপশান খ উড়িষ্যি, অপশান গ কুচিপুড়ি, অপশান ঘ কত্থক। এর সঠিক অ্যান্সার হবে অপশান ক। তোমরা কতগুলি ঠিক করলে অবশ্যই কমেন্টে জানাবে। 7 নম্বর প্রশ্ন, সিক্কিল মালা চন্দ্রশেখর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশান ক পাখোয়াজ, অপশান খ তবলা, অপশান গ বীণা, অপশান ঘ বাঁশি। সঠিক অ্যান্সার হবে বাঁশি, অপশান ঘ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসবটি মহারাষ্ট্রের নববর্ষ হিসেবে পালিত হয়? অপশান ক গুড়ি পাড়োয়া, অপশান খ পোঙ্গল, অপশান গ উগাদি, অপশান ঘ মকর সংক্রান্তি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ক গুড়ি পাড়োয়া। 9 নম্বর প্রশ্ন, পণ্ডিত রতন মোহন শর্মা
কোন সঙ্গীত ঘরানার সাথে যুক্ত? অপশান ক আগ্রা ঘরানা, অপশান খ মেওয়াতি ঘরানা, অপশান গ বেনারস ঘরানা, অপশান ঘ পাঞ্জাব ঘরানা। এর সঠিক উত্তর হবে অপশান খ মেওয়াতি ঘরানা। 10 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের কোন উৎসব সাধারণত প্রতি বছর পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়? অপশান ক লোসুং, অপশান খ বিহু, অপশান গ ওয়াঙ্গালা, অপশান ঘ হর্নবিল। সঠিক উত্তর হবে অপশান ঘ হর্নবিল। 11 নম্বর প্রশ্ন, টেবিল টেনিসে একটি সার্ভের সময় কতগুলি পরস্পর লেটের অনুমতি দেয়া হয়? অপশান ক একবার, অপশান খ তিনবার, অপশান গ দুবার, অপশান ঘ কোনো সীমা নেই। 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ এর কোনো সীমা নেই। 12 নম্বর প্রশ্ন, ভারতে জ্যাভলিন থ্রো দিবস কবে পালন করা হয়? অপশান ক 7ই আগস্ট, অপশান খ 8ই আগস্ট, অপশান গ 14ই আগস্ট, অপশান ঘ 12ই আগস্ট। সঠিক অ্যান্সার হবে অপশান ক 7ই আগস্ট। 13 নম্বর প্রশ্ন, সচিন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল? অপশান ক 2008, অপশান খ 2012, অপশান গ 2014, অপশান ঘ 2011। এর সঠিক অ্যান্সার হবে 2014। 14 নম্বর প্রশ্ন, উজাভার থিরুনাল কোন রাজ্যে পালিত একটি কৃষকদের উৎসব? অপশান ক তেলেঙ্গানা, অপশান খ অন্ধ্রপ্রদেশ, অপশান গ তামিলনাড়ু, অপশান ঘ কেরালা। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ তামিলনাড়ু। 15 নম্বর প্রশ্ন, কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশান ক তামিলনাড়ু, অপশান খ রাজস্থান, অপশান গ আসাম, অপশান ঘ হরিয়ানা। এর সঠিক উত্তর হবে অপশান ক তামিলনাড়ু। 16 নম্বর প্রশ্ন, টপ্পা কোন রাজ্যের আঞ্চলিক সঙ্গীত? অপশান ক রাজস্থান, অপশান খ পাঞ্জাব, অপশান গ হিমাচল প্রদেশ, অপশান ঘ উত্তরপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হবে পাঞ্জাব। পেয়াদা 17 নম্বর প্রশ্ন, পেয়াদা কোন রাজ্যের আঞ্চলিক সঙ্গীত? অপশান ক রাজস্থান, অপশান খ পাঞ্জাব, অপশান গ হিমাচল প্রদেশ, অপশান ঘ মহারাষ্ট্র। 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ মহারাষ্ট্র। 18 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ভারতের কোন শহরে অবস্থিত? অপশান ক পাতিয়ালা, অপশান খ কলকাতা, অপশান গ নয়াদিল্লি, অপশান ঘ মহারাষ্ট্র। 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ক পাতিয়ালা। 19 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সুতি বয়ন কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশান ক কলকাতা, অপশান খ মুম্বাই, অপশান গ গুজরাট, অপশান ঘ পুনে। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ মুম্বাই। লাস্ট এবং 20 নম্বর প্রশ্ন,
কোন গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত? অপশান ক মঙ্গল, অপশান খ বৃহস্পতি, অপশান গ শুক্র, অপশান ঘ বুধ। 20 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে এবং এই 20টির মধ্যে কতগুলি তোমরা ঠিক করলে অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও বানাবো তোমরা কমেন্টে অবশ্যই বলতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।